নমস্কার। দিলীপ ঘোষ সম্পর্কে বিস্ফোরক রিঙ্কু মজুমদার, অর্থাৎ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রেস মিট করে তিনি জানিয়েছেন যে জামাই ষষ্ঠীর দিন আমাদের রাজ্যে যেদিন অমিত শাহ পদার্পণ করেন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে, সেখানে একটা সভা ছিল, মিটিং ছিল, সাংগঠনিক একটা কার্যকলাপ ছিল অমিত শাহর নেতৃত্বে। কারণ বঙ্গ বিজেপিকে একেবারে পরিচালনা করবে বা যার হাতে দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতা, তার নাম হচ্ছে অমিত শাহ। অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে কিভাবে বৈতরণী পার করা যাবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কিভাবে হারানো যাবে, বাম কংগ্রেসকে কিভাবে পরাজয় করা যাবে, তার দায়িত্বভার কিন্তু নিয়েছে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বদের পক্ষ থেকে অমিত শাহ। অর্থাৎ অমিত শাহর নজরদারিতে এবার 2026 বিধানসভা নির্বাচন আমাদের রাজ্যে হবে এবং নির্বাচনের প্রাক মুহূর্তে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে অমিত শাহ এসেছিলেন। প্রত্যেকটা বুথ লেভেলের প্রত্যেকটা কর্মী থেকে শুরু করে জেলা স্তরীয়, রাজ্য স্তরীয় প্রত্যেকটা নেতা নেত্রীদেরকে নিয়ে একটা গুপ্তভাবে সাংগঠনিক একটা কার্যকলাপ, মিটিং বা মিছিল করেছেন বা সভা করেছেন যে কিভাবে 2026 বিধানসভা নির্বাচনে উদ্ধার নিস্তার পাওয়া যায় তৃণমূল কংগ্রেসের হাত থেকে, কিভাবে বিজেপি আমাদের রাজ্যে আসবে, এই নিয়ে মিটিং মিছিল ছিল, আপনারা জেনে গেছেন। কিন্তু বিস্ফোরক মন্তব্য যে সেই মিটিংয়ে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হয়নি। রিঙ্কু মজুমদার আজকে জানিয়েছে যে আমন্ত্রণ করা হয়নি তাকে, অর্থাৎ দিলীপ ঘোষকে প্রয়োজন মনেই করছে না। দেখুন, দিলীপ ঘোষ এর পূর্বে বলেছে যে আমি সাধারণ কর্মী, আমি কোনো নেতা নই। তাহলে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সেখানে কর্মীরা উপস্থিত ছিল, তাহলে কর্মীর দৃষ্টিভঙ্গিতে দিলীপ ঘোষকে ডাকা উচিত ছিল। যে তিনি কর্মী বলছে নিজেকে, বিজেপির কর্মী, তাহলে তাকে ডাকা উচিত ছিল। মঞ্চে নাও আসন দিলে পাবলিকের মধ্যখানায় আসন দিত, তাহলে ডাকাই হলো না। তাকে কর্মী মনে করছে না বিজেপির নেতা নেত্রী, ভাবতে পারছেন? আচ্ছা, আমাদের রাজ্যে বিজেপি কেন আসতে পারছে না জানেন? খোলামেলাভাবে বিজেপি কেন করছে না অনেকে জানেন? দেখুন, বিজেপির অনেক সাধারণ ভোটার বা কর্মীরা যে কোনো নির্বাচনে প্রচুর মার খায়, তাদেরকে মারধর করা হয়, থ্রেট কালচার রয়েছে, তাদের বিরুদ্ধে নানান মিথ্যা মামলা রয়েছে, ঘর ছাড়া বহু বিজেপি কর্মী। কিন্তু এই যারা নেতা নেত্রী আসে বা বঙ্গ বিজেপির যে সমস্ত নেতা নেত্রী রয়েছে বা কেন্দ্রীয় বিজেপির যে সমস্ত নেতা নেত্রী রয়েছে, তারা একবারও খোঁজ নেই না যে তাদের কি অবস্থা রয়েছে, মামলা থেকে নিস্তার পেয়েছে কি পায়নি। যার বিরুদ্ধে মামলা হয়েছে, লিগ্যাল সেলের পক্ষ থেকে একটা ফ্রিতে আইনজীবী দিয়ে দাও না যে হ্যাঁ মামলা লড়বে। বিজেপির নেতা নেত্রী কোনো খোঁজ খবরই দেয় না, শুধুমাত্র ভোট প্রচার, ভোট প্রচার, ভোট প্রচার। ভোট প্রচার হয়ে কিচ্ছু হবে না। এখানে সুরক্ষা দিন, বিজেপির যে সমস্ত কর্মী রয়েছে, নেতা নেত্রী রয়েছে, ভোটার রয়েছে, তাদেরকে আপনি সুরক্ষা দিন, তাহলে কিন্তু বৈতরণী পার করতে পারবেন 2026 বিধানসভা নির্বাচনে। এবং দিলীপ ঘোষকে এই মুহূর্তে একেবারে ছেটে ফেলেছে, ও লিখিত আকারে ছেটে ফেলেছে। কোনো দিনই বঙ্গ বিজেপি বা রাজ্যের বিজেপির যে কমিটি রয়েছে কোনো দিনই আর দিলীপ ঘোষকে জায়গা দেবে না। অর্থাৎ তুমি যেভাবে রয়েছো সেভাবেই থাকবে, নদীর জলে ভেসে যাও কালীঘাটে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।